নবী মুম্বাইয়ে ডিওয়াই পাটেল স্টেডিয়ামের বুকে আছড়ে পড়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই হাই ভোল্টেজ টি-20 ওয়ার্ম আপ ম্যাচে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতীয় ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের বোলিং লাইনআপকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে টি-20 বিশ্বকাপের আগে এক বিশাল সতর্কবার্তা পৌঁছে দিল গোটা বিশ্বের কাছে। টস জিতে যখন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নিলেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক হয়তো কল্পনাও করতে পারেননি যে তাদের সামনে ঠিক কী ধরনের রোমাঞ্চকর দৃশ্য অপেক্ষা করছে। ইনিংসের শুরুতেই যখন ভারতের দুই তরুণ তুর্কি অভিষেক শর্মা এবং ঈশান কিষান ব্যাট হাতে ওপেন করতে নামলেন, তখন স্টেডিয়ামের আবহাওয়া ছিল টান টান উত্তেজনায় ভরপুর এবং দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিরি যখন নতুন বল হাতে দৌড় শুরু করলেন, তখন মনে হয়েছিল লড়াইটা সমানে সমানে হবে। কিন্তু ম্যাচের প্রথম ওভার থেকেই ঈশান কিষান যে মেজাজে ছিলেন তা দেখে মনে হচ্ছিল তিনি আজ মাঠে নেমেছেন শুধুমাত্র বোলারদের ধ্বংস করার উদ্দেশ্যেই। কারণ এনগিরির দ্বিতীয় বলটির লেন্থ সামান্য মিস হতেই ঈশান ক্রিজের ব্যবহার করে বলটিকে লং অন বাউন্ডারির ওপর দিয়ে এমন একটি গগনচুম্বী ছক্কা হাঁকালেন যা দেখে বোলার নিজেও হতবাক হয়ে গেলেন, এবং এটাই ছিল সেই ঝড়ের পূর্বাভাস যা পুরো ইনিংসে প্রোটিয়া বোলারদের ওপর দিয়ে বয়ে যেতে চলেছিল। এনগিরি যখন ফিরে আসার চেষ্টা করলেন, তখন সেই ওভারেই পঞ্চম বলে ঈশান কিষান আরও একটি বুলেট গতিতে ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন যে আজ তিনি কোনো বোলারকেই সেট হওয়ার সুযোগ দেবেন না। এবং এই আক্রমণাত্মক মানসিকতা দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে শুরুতেই ভয়ের সঞ্চার করে দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম দ্বিতীয় ওভারেই তার তুরুপের তাস এবং দীর্ঘকায় পেসার মার্কো জনসনকে আক্রমণে আনলেন এই ভেবে যে তার অতিরিক্ত বাউন্স হয়তো ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। কিন্তু ঈশান কিষান আজ যেন অন্য গ্রহের ক্রিকেট খেলছিলেন, কারণ জনসনের প্রথম ওভারপিচ ডেলিভারিতেই তিনি যেভাবে মিড অফের ওপর দিয়ে বলটিকে বাউন্ডারির বাইরে পাঠালেন, তাতে জনসনের লাইন ও লেন্থ পুরোপুরি এলোমেলো হয়ে গেল। এরপর যখন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিজো রাবাডা তৃতীয় ওভারে আক্রমণে এলেন, তখন দর্শকরা ভেবেছিলেন হয়তো রানের গতি কিছুটা কমবে। কিন্তু ঈশান কিষান তার জাদুকরী কবজির মোচড়ে রাবাডার গতিকে কাজে লাগিয়ে মিড উইকেটের ওপর দিয়ে যে বিশাল ছক্কাটি মারলেন, তা দেখে গ্যালারিতে উপস্থিত প্রতিটি দর্শক নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য হলেন। এবং এই দৃশ্য দেখে অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা অভিষেক শর্মাও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অভিষেক শর্মা যখন দেখলেন তার সঙ্গী বোলারদের নিয়ে ছেলে খেলা করছেন, তখন তিনিও চতুর্থ ওভারে করবিন বসের ওপর চড়াও হলেন এবং বসের প্রথম 3টি বলেই পরপর 3টি এমন দুর্দান্ত ও শক্তিশালী চার মারলেন যা দেখে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা কার্যত দর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হলেন। এবং দেখতে দেখতে পাওয়ার প্লের মধ্যেই ভারতের স্কোরবোর্ড যেন রকেটের গতিতে ছুটতে শুরু করল। দুই তরুণ ওপেনারের এই রুদ্রমূর্তি দেখে মনে হচ্ছিল আজ ডিওয়াই পাটেল স্টেডিয়ামে রানের সুনামি আসবে, এবং সেটাই হলো। কারণ মাঠের চারদিকে শুধুই ছক্কা আর চারের বৃষ্টি হতে থাকল, যা প্রোটিয়া বোলারদের মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর পঞ্চম ওভারে যখন গতিদানব এনরিক নটেজে বল করতে এলেন, তখন সবাই আশা করেছিল তার গতি হয়তো ভারতকে আটকাবে। কিন্তু অভিষেক শর্মা নটেজের গতির ব্যবহার করে কাওয়ারের ওপর দিয়ে যে দর্শনীয় ছক্কাটি মারলেন, তা ছিল চোখের শান্তি। এবং এরপর স্ট্রাইকে এসে ঈশান কিষান নটেজের ইগোতে আঘাত করে একই ওভারে পরপর 3টি আকাশচুম্বী ছক্কা মেরে প্রমাণ করে দিলেন যে গতি দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ভয় দেখানো সম্ভব নয়। ঈশানের এই বিধ্বংসী রূপ দেখে মনে হচ্ছিল তিনি ভিডিও গেমে ব্যাটিং করছেন, কারণ ষষ্ঠ ওভারে তরুণ পেসার কোয়েনা মাফাকার বলে আরও একটি বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র 23 বলের মধ্যে তিনি তার অর্ধশতরান পূর্ণ করলেন, যা ছিল এক কথায় অবিশ্বাস্য। তবে দর্শকদের অবাক করে দিয়ে অর্ধশতরান পূর্ণ করার ঠিক পরেই ঈশান কিষান মাত্র 20 বলে 53 রানের এক ধ্বংসাত্মক ইনিংস খেলে দলের স্বার্থে রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন, যাতে অন্য ব্যাটসম্যানরা সুযোগ পান। কিন্তু তার এই ইনিংসে ছিল 2টি 4 ও 7টি বিশাল ছক্কা, যা এই ম্যাচের সুর বেঁধে দিয়েছিল। ঈশান ফিরে যাওয়ার পর ক্রিজে এলেন তিলক বর্মা এবং অভিষেক শর্মাও বেশিক্ষণ স্থায়ী না হয়ে 18 বলে 24 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে রিটায়ার্ড আউট হয়ে ফিরে গেলেন। কিন্তু যাওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দিয়ে গিয়েছিলেন। এরপর যখন সূর্যকুমার যাদব ক্রিজে এলেন, তখন স্টেডিয়ামের শব্দব্রহ্ম আকাশ ছুঁয়েছিল এবং সূর্য তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নরজি মলে সেই বিখ্যাত পিকআপ শট খেলে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মেরে নিজের আগমন বার্তা ঘোষণা করলেন। নবম ওভারে ভারতের অধিনায়ক যেভাবে ব্যাটিং শুরু করলেন, তাতে মনে হচ্ছিল আজ তিনি বোলারদের নিয়ে ছেলে খেলা করবেন, এবং সত্যিই তাই হলো। কারণ তার ব্যাট থেকে বেরোনো প্রতিটি শট ছিল জ্যামিতিক নিখুঁততায় ভরা।
তবে খেলার 14তম ওভারে দক্ষিণ আফ্রিকা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যখন তরুণ পেসার মাফাকা তার স্লোয়ার বলে সূর্যকুমার যাদবকে বোকা বানাতে সক্ষম হলেন এবং সূর্য একটি বড় শট খেলার চেষ্টায় টাইমিং মিস করে আউট হয়ে গেলেন। কিন্তু ততক্ষণে তিনি 16 বলে 30 রানের এক কার্যকরী ইনিংস খেলে দিয়ে গেছেন, যা দলের রানের পাহাড় গড়তে সাহায্য করেছিল।